হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই কাতলা মাছের রেসিপি। সো চলুন দেখা যাক আমি কিভাবে বানাই। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। আমি এখানে নিয়েছি 5 পিস কাতলা মাছ। তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন সল্ট, 1 টেবিল স্পুন লেমন জুস, 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। এবার আমি প্রত্যেকটা মাছকেই ভালো করে নুন হলুদ দেওয়াটাকে মাখিয়ে নেব। সবকটা মাছকে ভালো করে আমি মাখিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রত্যেকটা মাছকেই ভালো করে মাখিয়ে নিয়েছি নুন হলুদ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন ধনে, 2 টেবিল স্পুন মৌরি আর দিয়ে দেবো 4 টেবিল স্পুন জল। এটাকে এবার পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন পেস্টটা কীরকম হয়েছে। আপনারা যখন পেস্ট বানাবেন এরকম যেন থিকনেস হয়। এখানে আমি নিয়েছি একটা ফ্রাইং প্যান, তার মধ্যে দিয়েছি রিফাইন অয়েল কিছুটা পরিমাণে। রিফাইন অয়েল গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড ভাজা হওয়ার জন্য আমি প্রত্যেকটা মাছকেই উল্টে পাল্টে দেব। এখানে আমি প্রত্যেকটা মাছকেই উল্টে দিয়েছি অন্য সাইড ভাজা হওয়ার জন্য। অন্য সাইডও ভাজা হয়ে গেছে। আমি এবার কড়া থেকে প্রত্যেকটা মাছকে একটা প্লেটে নিয়ে নেব। আমি এখানে সবকটা মাছকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। মাছ ভাজার তেল আমি খানিকটা তুলে নিয়েছি এবং বাকিটা তেলের মধ্যে আমি দিয়েছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, 2টো তেজপাতা আর দিয়েছি গোটা গরম মশলা। ওটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। পেস্টটা আমি কিছুটা দেওয়ার পর বাটিতে লেগেছিল, সেটা আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ। এর মধ্যে এবার আমি অ্যাড করব টক দই 4 টেবিল স্পুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলোকে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ ফোটার জন্য। এদিকে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে আমি মাছটার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি আর দিয়ে দেব বেরেস্তা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তুলে নেব এটাকে। আমি এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি সব মাছ কটাকে তুলে। উপর থেকে আমি বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আর দেব পার্সলে পাতা কুচি। আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন। আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ।